নমস্কার দর্শক, এসিরাই টিভি কুচবিহার এবং এসিরাই টিভি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে জানাই অভিনন্দন এবং স্বাগত। দর্শক, আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের যে মিসকিনরা বাস করেন, মিসকিন বলতে মুসলিমদেরকে কিন্তু মিসকিনই বলা হয়। কারা বলে? আরবের যে মুসলিম আছে তারা মিসকিন বলে বাংলাদেশের মুসলিমদের। গায়ের রং কালো না, কেমন দেখতে, ওই আমাদের মতনই আর কি। ফুটানি মেরে কয় আমরা আরব থেকে আসি, ড্রেসটা পরে সাদা সাদা, ফুটানি বলে এগুলোকে। তা যাক, ওই শেখ হাসিনাকে ওরা কিন্তু 2024 সালে মানে স্বৈরাচারী শাসক এই কথা বলে মাইরা ধইরা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবং তাড়ানোর পর শেখ হাসিনা আজ আমাদের ভারতে। তা এইটাতে ওদের একটা কনফিডেন্স জন্মে গেল কি, যে আমরা এই এত বড় স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়া দিলাম, তাহলে ভারতের 150 কোটি লোককেও আমরা একদম এই দেশ থেকে ফুটায় দিয়ে একেবারে আটলান্টিক সাগরে নিয়ে ফেলাই দেব। আগে ভারত মহাসাগরে ফেলাবো, ওইখান থেকে একদম দৌড়ানি দিয়ে একেবারে আটলান্টিক মহাসাগরে নিয়ে যাব। এইটা কনফিডেন্স আছে ওদের। মানে মুসলিম আর মিসকিনরা যে এমন, মানে ওদের মানে মাথার মধ্যে বুদ্ধি, আর কি বলবো বলেন। শুনেছি 1 কোটি বাংলাদেশি রাজাকার তথা মিসকিন গজওয়াতুল হিন্দ করার জন্য তৈরি হয়ে আছে। গজওয়াতুল হিন্দ মানে কি? আমাদের ভারতে অ্যাটাক করবে, অ্যাটাক করার পরে হিন্দুদেরকে মারবে, ধরবে, মুসলিম বানাবে, আর তারপরে আমাদের বউ বাচ্চা মেয়ে, মানে আমাদের মানে বলতে আমাদের হিন্দু সমাজের সব লোককে নিয়ে যায়, নিজেরা বিয়া করবে, তারপরে নিজেরা 4টা 5টা করে বিয়া ঠিয়া করবে, আমাদের বউ ছেলে মেয়ে মানে ছেলেদেরকে নিয়ে যায় চাকর খাটাবে। এটা হচ্ছে গজওয়াতুল হিন্দ। আচ্ছা, বুঝেন ব্যাপারটা? এটা ওদের মিশের মধ্যে লেখা আছে, কোরআনের মধ্যে মানে বৈধ হিসাবে দেওয়া আছে, জায়েজ জায়েজ। আচ্ছা, তা চাদুদেরকে বলছি, বাংলাদেশের চাদু, ভারতের সংবিধান জানা আছে তো? ভারতের ভিতরে আমরা হিন্দুরা আর মুসলিমরা যাই করছি, মানে আমাদের যে মুসলিমরা আছে না আমাদের ভারতে, তারা তো অনেকটা হিন্দুর মতনই পড়ে স্কুলে, তোমাদের মতো ওই যে অত খারিজা মাদ্রাসার মধ্যে পড়ে না। তাহলে তো কিছু প্রভাব তো আসেই না, এই স্কুলে পড়া যে বইটইগুলো পড়ে। তা তোমাদেরকে সাথ দিবে তো? আচ্ছা, যদিও বা দেয়, তা সব মিলে তোমরা কয় কোটি হবা? 30-40 কোটি হবা, বাংলাদেশ আর আমাদের ইন্ডিয়াতে মিলে 40 কোটি। আর আমরা এদিকে আসি নানে করেও 130 কোটি হিন্দু। আসবা, মারামারি করবা? আহো, বাংলাদেশের ভাষা বলছি আর কি, আহো একটু মারামারি করে নেই। হ্যাঁ, তা বাইরে থেকে যদি কেউ আসে আর কি, আমরা দেশের মধ্যে কী করতেছি, আর এখানে রাজনীতি, অনেক কথাবার্তা, মিটিং মাটাং অনেক কিছু হবে ভারতের ভিতরে, কিন্তু বাইরে থেকে বন্ধু কেউ যদি আসে এখানে আমাদের ভিতরে পাকামি মারতে, কি করা হবে জানো? তাদের আমরা সরাসরি হত্যা করব, উল্টে তাদের দেশকে আমরা দখল করব, ওই যে রাশিয়ার মতো। আর সেটা যদি কোনো কারণে বাংলাদেশ হয়, মানে চীন আর পাকিস্তানকে সঙ্গে নিয়ে আক্রমণ করবে আমাদের, তাই তো এ বুদ্ধি। তা আমরাও যা এখনই সে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে যা সেনাঘাঁটি বানানোর ব্যবস্থা করে রেখেছিল মোদিজি, তাহলে পিছন দিক থেকে ওই দিক থেকে যদি চীনের সৈন্য ঢোকে ওই রাস্তা দিয়া, তাহলে ওদের ঠিক জাস্ট পিছন দিক থেকে আক্রমণটা করবে, চীনের সেই জাহাজগুলোকে উড়ায় দেওয়ার জন্য। ভালো লাগবে তো? জাহাজ কিন্তু এদিকে আসতে দেবো না। আর আমাদের আন্দামানে কী করা আছে জানো? কি সেট করা আছে? একদম সেই রকমভাবে ধোলাই দেওয়া হবে। আর আমরা তো এদিকে আসি 140 কোটি, মানে মাইনাস হবে কিছু, 130 কোটি প্লাস ইন্ডিয়ান আর্মি। তাহলে তোমরা হলে 18 কোটি একদম সেনা টেনা নিয়ে। তা আহোই দেখি কীরকম করতে পারো যুদ্ধ। আমরা তোমাদেরকে ইউক্রেনের মতো অবস্থা করব, অর্ধেক বাংলাদেশ তো দখল করবই, একবার ঢুকলে পরে ছাড়বো না। আর আমরা এটাকে কি বলি জানো? তোমরা যা তো ভুক ভুক করো, ভারত দখল করবা, হ্যান করবা ত্যান করবা,
এটাকে আমরা বলি কি, ছালনাই কুত্তার বাগানাম। চাদুরা অস্ত্রপাতি, লাঠি সোটা, বন্দুক, গ্রেনেড, ওই আকাশ থেকে যে মারে কী যেন কয়, ড্রোন ড্রোন, ওগুলো দিয়ে যে বম্বিংগুলো হয় না, ওগুলো নিয়ে আসো, অসুবিধা নেই, সব রেডি আছে তোমাদের, ওষুধ সব রেডি আছে। আসো, কাঁটাতারে বেড়ায় কাছাকাছি আইসা দেখো কেমন লাগে, একদম বুঝিয়ে দিব কত ধানে কত চাল। জানো পাকিস্তান যে টুকরা হয়ে গেছে বালুচিস্তান, ওখানে কিন্তু এখন আর পাকিস্তানের সেনারা যেতে পারছে না। ওই জায়গাটা আন্ডার কন্ট্রোল বিএলএ, বালুচিস্তান লিবারেশন আর্মি। ঠিক আছে, তার মানে পাকিস্তান টুকরো হয়ে গেছে। এখন অফিসিয়ালভাবে কবে এটা মেনে নেয় সারা পৃথিবী স্বীকৃতি দিলেই ঝামেলা শেষ, এটুকুই বাকি আছে। কিন্তু এটা বর্তমানে বালুচিস্তানের যে বিএলএ আছে তাদের কন্ট্রোলে চলে গেছে। বালুচিস্তান যে প্রতিষ্ঠা আছে সেটা নাকি পাকিস্তানের 45%, তার মানে অর্ধেক পাকিস্তান শেষ। আবার এদিকে আমাদের যে পিওকে আছে, পিওকের যে যারা আছে গিলগিট বাল্টিস্তান, তারা আমাদের সঙ্গে মিলিত হবে, সেই রকমভাবেই আন্দোলনটা চলছে এখানে। কি মাথা মোটা বাংলাদেশি বন্ধুরা, এইটা হচ্ছে খেলা, দেখতে পারবা। এত ডায়লগ মেরে কাজ হয় না। অল্প জলের মাছ যারা না, তারা তো ফরফরানি মারে, তো তোমাদের ফরফরানি দেখানো হবে। শেখ হাসিনা যাচ্ছে না, তোমরা কি মনে করতেছো সাধারণভাবে যাচ্ছে? সাধারণভাবে রঙ্গ করার জন্য যাইতেছে? দেখতে পারবা গেলে কি কি হয়। আবার দরকারে 71 সালের মতো রাজাকার হত্যা করা হবে এখানটায়, এটাই হবে। ঠিক আছে, বাংলাদেশে কমসে কম 6 থেকে 8 কোটি আওয়ামী লীগের লোক আছে, তোমরা আছো 10 কোটি। 10 কোটির মধ্যে কি 10 কোটি রাজাকার কিনা কে জানে, মনে হচ্ছে না। তাই এই 8 কোটি লোকে মিলা তোমাদেরকে মারবে, পাশেই হচ্ছে এই যে আগের মতো ইন্ডিয়ান আর্মি। কি হবে বন্ধু? ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো কইতে লাগে, তোর কি হইব রে, সময় আসতেছে, দাঁড়াও। ডিসেম্বর মাসটাকে বাইছে নিছে কেন? ভারত পাকিস্তানের বিরুদ্ধে ডিসেম্বর মাসে যুদ্ধ করছিল, 71 সালের যুদ্ধ, সঙ্গে ছিল মুক্তিযোদ্ধারা। এইবার থাকবে আওয়ামী লীগের যোদ্ধারা। ঠিক আছে, ক্লিয়ার? আর ভারতীয় আর্মি। দেখি তোমাদের দম কত আছে। আর তোমরা চীন বাপকে ডেকে নিয়ে আসো, চীনের ওষুধ লাগাই দেওয়া হয়েছে। আন্দামানে থাকবে, আর ইন্দোনেশিয়া, আর হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে থাকবে ইন্ডিয়ান আর্মি পিছন দিক থেকে। দিক দিয়ে খালি বাইরেলেই হয় এই চীনের জাহাজ। আর চীন বেশি কথা বললে, ব্রহ্মস মিসাইল দেখছো রেঞ্জ কত জানো? ওগুলো মারতে এক দেশ থেকে আরেক দেশে যাইতে লাগে না, এইখান থেকে মারা যাবে, কিচ্ছু যাইতে হবে না। বুঝছনি? বাংলাদেশে তো আবার অনেক রকম ভাষা আছে, বুঝা করে দিতে পারলাম, বুঝা নিও। সেদিন চলে গেছে বন্ধু, আমেরিকা এখন হিসেব করা কথা কয় আমাদের সঙ্গে। চাঁদের মধ্যে মাগনা স্যাটেলাইট সেট করা হয়নি, ওখান থেকে আমরা সব দেখতে পাই সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে, কে কই যাইতেছে, আমেরিকায় কই যায়, চীন কি করে, সব ধরা পড়ে এখান থেকে। আর লাভ নেই। ঠিক আছে, বিবেচনা করে পরে সামনের দিনে চিন্তা ভাবনা করো। ধন্যবাদ, ভালো থাকবেন।